এই বিধান একদিকে যেমন আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ তা বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, বিধান দিয়েছেন কে? আল্লাহ। বাস্তবায়ন করেছেন রাসূলুল্লাহ। আল্লাহ হুকুম দিলে নবীরে তা বাস্তবায়ন করতে হবে না? হ্যাঁ, নবীজি ও সাহাবীদের শুনিয়ে দিলেন, ও সাহাবীরা শুনোছো, আল্লাহ বিধান দিয়েছেন। সাহাবীরা বললেন, কিসের বিধান? নবীজি বললেন, আমার আল্লাহ বিধান দিয়েছেন, লিযাকারি মিথলু হাদ্দিল উনসাইন। কেউ মারা গেলে ওই সম্পদের, তার ছেড়ে যাওয়া সম্পদের, পরিত্যক্ত সম্পদের ছেলে যতটা পাবে, মেয়ে পাবে তার অর্ধেকটা, কিংবা দুই মেয়ে মিলে পাবে যতটা, ছেলে পাবে একা ততটা। বিধান আল্লাহ। বিধান কার? জোর করে বলেন। আর একটা আয়াত শুনে নিলে বোধহয় ভালো হতো। শুনবেন? কথা বলে না। যদি আর এক আয়াতে কারিমা যদি আপনারা শোনেন, ও ভাইরা আমার, বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ জানিয়েছেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। মহান আল্লাহ জানিয়েছেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন। এই এত কথা সব একদিনে মনে রাখতে পারবেন বলে মনে হয় না। এই জন্য কোরআন হাদিসের নসিহত 8 ঘন্টা যথেষ্ট। 8 ঘন্টা পরে আপনার বাড়ি চলে যেতে হবে, আর শুনলে হবে না। হাজিরিনে মজলিস, মনে রাখুন, মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরা আহজাবের ভিতরে, এটা 22 পারা, 21 পারায় সূরাটা শুরু হয়েছে আর 22 পারায় শেষ হয়েছে। 22 পারা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, যারা ঈমান এনেছেন, নারী পুরুষ যেই হন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন ঈমানদার পুরুষ, ঈমানওয়ালা পুরুষ এবং ঈমানওয়ালী নারীর এই অধিকার নেই, যখন আল্লাহ কোন সিদ্ধান্ত নেবেন, রাসূল যখন কোন সিদ্ধান্ত নেবেন, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বিরোধিতা করে নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার ঈমানদার কোন নারী পুরুষের নেই। কথাটা বুঝতে পারেন? পেরেছেন কি? আল্লাহর সিদ্ধান্তের উপরে, রাসূলের ফয়সালার উপরে কোন ঈমানদার মাথা ঘুরঘুরি করতে, জোরে বলুন, নিজের কোন মতামত প্রকাশ করতে পারবে না। ঈমানদারের কাজ হবে, আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি, আমার রাসূল যাতে রাজি আমি তাতে রাজি। ও বাবাজিরা, ভাইরা, নিজের কোন মতামত জাহির করা, ইজহার ঘটানো, না 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 না, আল্লাহর ফয়সালার এগেনস্টে ঈমানদার এটা কখনো পারে না, করতে পারে না, পারে না, পারে না। বরং ঈমানদারের কাজ হলো মাথা পেতে আমার আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। ঈমানদার নারীও হতে পারে, ঈমানদার পুরুষও হতে পারে, যিনি হন না কেন, নারী পুরুষ যেই হন না কেন, আল্লাহর ফয়সালা ঈমানদার নারী পুরুষে মেনে নিতে বাধ্য। ঈমানদার নারী পুরুষের বক্তব্য হবে, আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি, রাসূল যাতে রাজি আমি তাতে রাজি। ও
বাবাজিরা ভাইরা, গভীর ভাবে মাথায় রাখুন। এবারে এই আয়াত শুনবার পরে আগের বিধানটার কথা মনে করুন। মহান আল্লাহ জানিয়েছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। কোন মানুষ মারা যাবার পরে ওই সম্পদের, তার ছেড়ে যাওয়া সম্পদের, মৃত ব্যক্তির রেখে যাওয়া পরিত্যক্ত সম্পদের ছেলে যতটা পাবে, মেয়ে পাবে তার অর্ধেকটা। এই বিধান কার? জোর করে বলেন। এই ফয়সালা আল্লাহ দিয়েছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু পড়ুন না, কালেমাটা একটু সবাই বলবেন না? পড়েন 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 পড়েন। লা আরো টানতে হবে নি? লা সব সময় টেনে বলবেন। আমার সাথে পড়ুন একবার। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঈমানের শ্রেষ্ঠ শাখা। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আর ঈমানের সবচাইতে ছোট শাখাটা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, যাতে মানুষ ভোগান্তিতে না পড়ে। মানুষ যাতে, আমার কথা বুঝতেছেন না, মানুষ যাতে কিসে না পড়ে। রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পড়ে আছে, ওটা তুমি সরিয়ে দাও, ওটা তোমার ঈমানের দাবি। আপনি রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন একদম প্লেন রাস্তা, প্লেন প্লেন মসৃণ রাস্তা, ওই মসৃণ সমতল রাস্তা, কোথাও কোনো গাড্ডা নেই, গর্ত নেই, কোথাও কোনো পাথর উঠে নেই, তবে একটা বড় আকারের একটা পাথর রাস্তার উপর পড়ে আছে। যেতে যেতে আপনি দেখতে পেলেন, আপনার ঈমানের দাবি, আপনি রাস্তা থেকে ওইটা সরিয়ে দেন, যাতে মানুষ কি না পায়, কষ্ট না পায়, যাতে মানুষের কি না হয়, ভোগান্তি, যাতে মানুষের ভোগান্তি না হয়। সাধারণত সবার নজরে আসে না, বাট আপনি রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন যে একদম রাস্তার উপরে একটা পিন পড়ে আছে। এই পিনটা কারো সাইকেলের চাকায় ফুটে চাকাটা পাংচার হয়ে যাবার কারণে সে ভোগান্তিতে পড়তে পারে। তাই আপনার ঈমানের দাবি পসিবল হলে ওইটাকে আপনি সরিয়ে দেন। কেউ একজন কলা খেয়ে কলা খোসাটা রাস্তার উপরে ফেলে দিয়েছে, বাইকের চাকা উঠে গেলে স্লিপ খেয়েও পড়ে যেতে পারে, ও ভোগান্তিতে পড়তে পারে, ও কষ্টে পতিত হতে পারে। তাই আপনার ঈমানের দাবি পসিবল হলে আপনি ওটা সরিয়ে দেন। তাহলে এর ভিতর থেকে, এই হাদিস থেকে শিক্ষা কি পাওয়া গেল? ঈমানদার মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে, হ্যাঁ না কিছু বলে? ঈমানদার মানুষকে ভোগান্তির ভিতরে ফেলে। ঈমানদার মানুষকে কষ্ট দেয়। জমি আমার না, ফালতু লোকের নামে মামলা দেও, লোকের কষ্ট দিচ্ছি কেন? এইটা আমার ঈমানের কাজ।
আমার কথা বুঝতেছেন না, খুব অসুবিধা হচ্ছে বুঝদি। হ্যাঁ, জমি তো আমার না, আমি কষ্ট দিচ্ছি কে? না, অনেকের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। খুব কি বেকাচুরো কথা মনে হচ্ছে নাকি আমার? না না না, খুব বক্র কথা আমি বলছি না, তো সহজ সরল ভাবে বিষয়টা উপস্থাপন করতে চাইছি। চলুন আরো একটা তথ্য দিই আপনার, খুব মন দিয়ে শুনতে হবে, খুব মন দিয়ে। বিরাট গরিব মানুষ, লবঙ্গ, শিবাটি, কুশোডাঙ্গা বা এই এলাকার ভীষণ গরিব মানুষ, তার 2 কাঠা জমি আছে রাস্তার ধারে। ওই 2 কাঠা জমির দাম এখন ধরুন 8 লাখ টাকা। যে লোকটার এই 2 কাঠা জমি রাস্তার ধারে আছে, লোকটা খুব গরিব, খুব গরিব। কেউ যদি কেড়ে নেয় না ওই জমিটা, তার বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতায় জমিটা শেষ পর্যন্ত কেড়েই নিলে এ তো আজকে সময়ে এভেলেবেল, কেড়ে নেছে। শুধু তাই না, নকল রেকর্ড বার করে সে জমি বিক্রি হয়ে গেছে। বোঝেননি? এরমটা হয় না, তাই না? হ্যাঁ না কিছু বলেন? হচ্ছে। ইস, এই জন্য রাসূলুল্লাহ বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, খুব মন দিয়ে আমার কথা শোনেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজন্যই বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কারণেই তো বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা মনে রাখো, আর রাশি ওয়াল মুরতাশি, ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা, এরা দুজনাই অ্যান্টি সোশ্যাল, এরা দুজনাই সমাজ বিরোধী। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এদের জন্য সরাসরি জাহান্নামের ঘোষণা দিয়ে বলেছেন, কিলাহুমা ফিন্নার ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন এদের দুজনার জায়গা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। জমি যদি আমার হয়, আপনার নামে রেকর্ডটা হয় কেমনে? কিসের বলে? কথা বলে না, কিসের বলে? টাকার বল আর ক্ষমতার জোর। আর কিসের জোর? ক্ষমতা দেখাচ্ছ কোথায়? এই জমিন কার? জোর করে বলে না। চলুন কোরআনের আর একটা আয়াত শুনে নেওয়া যাক এখান থেকেই। খুব লম্বা বললে আমার অনেক সময় চলে যাবে ভাই, খুব লম্বা বলবো না, তবে যেইটুকু না বললে আপনারা আবার বুঝতে পারেন না, ওইটুকু তো আমাকে বলতেই হবে। কোরআনের এই যে আমার দিকে তাকান, আমার ওয়াজ আপনার পছন্দ হতেও পারে নাও পারে। এটা সূরা বাকারা প্রথম পারা, সূরা বাকারার আয়াত নাম্বার ২৭। কত? জোর করে বলে না, কত নম্বর আয়াত? এই ২৭ নম্বর আয়াতের উপরে একদিন ওয়াজ হয়ে যাবে। মানে এই ২৭ নম্বর আয়াতে আল্লাহ যা যা দিয়েছেন, যে শিক্ষা এর ভিতর থেকে পাওয়া যায়, আলাদা করে ওয়াজ করলে একদিনের ১.৫ ঘন্টার একটা ওয়াজ হয়ে যাবে। কি আছে চলুন দেখে নেওয়া যাক। আমরা আজকে হালকা বুঝবো, বেশি বুঝবো না,
খুব গভীরে যাব না। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনে দুম করে কখনো সুবহানাল্লাহ বলবেন না। আপনি তো বুঝতে পারতেছেন না ওই আয়াতে কি আছে, হয়তো ওতে জাহান্নামের দুঃসংবাদ আছে। হ্যাঁ না কিছু বলেন না। জাহান্নামের দুঃসংবাদ শুনে আপনি সুবহানাল্লাহ বললেন, জাহান্নামের দুঃসংবাদে যদি সুবহানাল্লাহ হয় তাহলে নাউজুবিল্লাহ কোথায় হবে? ঠিক না? এই জন্য বেস্ট হলো, বেটার হলো আপনি কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার পড়ুন। কি পড়ুন? যে আল্লাহর কালাম শুনলেন ওই আল্লাহর বড়ত্ব ঘোষণা করুন, ওই আল্লাহর মহত্বের ঘোষণা দেন। চলুন কি আছে দেখে নেই, খুব ছোট্ট করে দেখবো আমরা। তা আয়াতের শেষ মাথাটা আগে বলি, প্রথম মাথাটা পরে বলবানি। শেষ মাথাটা আগে শুনে নিলে বুঝতে আপনাদের একটু সুবিধা হবে। আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলতেছেন ওরাই বা তারাই। আমরা বললাম তারা কি? আল্লাহ বললেন হুমুল খাসিরুন, ওরা ক্ষতিগ্রস্ত। ওরা কি? জোর করে বলেন ওরা কি? ওরা কারা? একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সূরা বাকারার ২৭ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন উলাইকা হুমুল খাসিরুন, ওরা ক্ষতিগ্রস্ত। ওরা বলুন আপনাদের বলতে হবে তো, বলাবো তো আমি সব কথা একদম এমন ভাবে পড়িয়ে দেব যেন বাড়ি যেও আপনাদের ভুল না হয়। আল্লাহ বলতেছেন ওরা ক্ষতিগ্রস্ত। কারা ওরা? এই যে আমাদের টাকা নেবার ৩ শ্রেণীর মানুষ। ওরা কয় শ্রেণীর মানুষ? জোর করে বলেন। ওরা ৩ শ্রেণীর মানুষ যারা ক্ষতিগ্রস্ত। নাম্বার 1, এবার মুখস্থ করুন। الذين ينقضون عهد الله من بعد ميثاقه। মহান আল্লাহ জানিয়েছেন ১ নম্বরে যারা আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরেও সেই অঙ্গীকারকে ভঙ্গ করে। মন দিয়ে শুনতে হবে। যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরেও সেই অঙ্গীকারকে যারা ভঙ্গ করে। শুনছেন না? হ্যাঁ, কিসের অঙ্গীকার জানো? আমরা রূহের জগতে আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম যে আপনার আইন মেনে নেব, আপনাকে রব বলে মেনে নিলাম। পৃথিবীতে যে আমরা আপনার রুবুবিয়্যাত অনুযায়ী আপনার রুবুবিয়্যাতকে স্বীকৃতি প্রদান করব, পৃথিবীতে আপনার আইন মেনে চলব। রূহের জগতে আল্লাহর সাথে এই অঙ্গীকার করে এসেছিলাম। আল্লাহ সেই অঙ্গীকারকে স্মরণ করিয়ে বলছেন যারা 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 আল্লাহর সাথে অঙ্গীকারের পরেও সেই অঙ্গীকারকে ভঙ্গ করে। নাম্বার 2, ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض। মহান আল্লাহ জানিয়েছেন ويقطعون ما أمر الله به,
মহান আল্লাহ জানিয়েছেন আর যারা কর্তন করে বিচ্ছিন্ন করে দেয় ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওই সম্পর্ককে যারা বিচ্ছিন্ন করে যে সম্পর্ক বহাল রাখবার নির্দেশ আল্লাহ দিয়েছেন শুনছেন মনোযোগ আছে নাকি আছে ওই সম্পর্ককে যারা বিচ্ছিন্ন করে যে সম্পর্ক বহাল রাখবার নির্দেশ দিয়েছেন স্বয়ং কথা বলে না বলবেন তো যে সম্পর্ক বহাল রাখবার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ ওই সম্পর্কে যারা ফাটল ধরায় যেমন আত্মীয়তার সম্পর্ক কিসের সম্পর্ক নিজের বোনের সাথে সম্পর্ক নেই এন ধরম বোন পেট কেলেছে আছে না নেই হ্যাঁ কথা বলবো তো হাজিরিনে মজলিস মনে রাখুন আমি বললে অনেক সময় চলে যাবে এখানে কোরআনুল কারীমের আরেকটা আয়াত তো আমি আপনাকে বলতেই পারি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমে মহান আল্লাহ জানিয়েছেন লিযাকারি মিথলু হাযিল উনসাইন ওই কথাটা ওই পর্যন্ত মনে রাখুন আমি ওই আয়াত শেষ করব তার আগে আরেকটা আয়াত শোনাচ্ছি মহান আল্লাহ জানিয়েছেন বাবা কিংবা মা মারা যাবার পরে সম্পত্তি কিভাবে বন্টন হবে মুসলিমদের কেউ মারা গেলে সম্পদ কেমনে বন্টন হবে ছেলে মেয়েরা সম্পদ বাবার কিংবা মায়ের সময় সম্পত্তি কিভাবে ভাগ করে নেবে মহান আল্লাহ তার থিওরি দিয়েছেন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন লিযাকারি মিথলু হাযিল উনসাইন মহান আল্লাহ জানিয়েছেন দুইটা মেয়ে পাবে যা মন দিয়ে শোনেন দুইটা মেয়ে পাবে যতটা একটা ছেলে পাবে ততটা সুবহানাল্লাহ বলেন আর একটু মন খুলে বলেন দুইটা মেয়ে পাবে যতটা বলুন বলুন কে বলতেছেন এটা রাসূলুল্লাহ কে বলতেছেন মন দিয়ে না শুনলে আমি বোঝাতে পারবো না বলো কে বলতেছেন রাসূলুল্লাহ বলছেন মুখস্থ করে বাড়ি যেতে হবে তো আপনাদের বলতে দেন আমার লেট মি ফিনিশ আপনি এক্ষুনি কথা বললে তো হবে না আমি তো সবে গুছিয়ে নিচ্ছি মুসলিম পরিবারের কেউ মারা গেলে তার পরিত্যক্ত সম্পদের তার ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেকটা তাই হলো তো এই বিধান একদিকে যেমন আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহ তা বাস্তবায়ন করেছেন সুবহানাল্লাহ আর একটু মন খুলে বিধান দিয়েছেন কে আল্লাহ বাস্তবায়ন করেছেন রাসূলুল্লাহ আল্লাহ হুকুম দিলে নবীরে তা বাস্তবায়ন করতে হবে না হ্যাঁ নবীজি ও সাহাবীদের শুনিয়ে দিলেন ও সাহাবীরা শুনোছো আল্লাহ বিধান দিয়েছেন সাহাবীরা বললেন কিসের বিধান নবীজি বললেন আমার আল্লাহ বিধান দিয়েছেন লিযাকারি মিথলু হাযিল উনসাইন কেউ মারা গেলে ওই সম্পদের তার ছেড়ে যাওয়া সম্পদের পরিত্যক্ত সম্পদের ছেলে যতটা পাবে মেয়ে পাবে তার অর্ধেকটা কিংবা দুই মেয়ে মিলে পাবে যতটা ছেলে পাবে একা ততটা বিধান আল্লাহ বিধান কার জোর করে বলেন
আর একটা আয়াত শুনে নিলে বোধহয় ভালো হতো। শুনবেন, কথা বলে না। যদি আর এক আয়াতে কারিমা যদি আপনারা শোনেন, ও ভাইরা আমার, বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ জানিয়েছেন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। মহান আল্লাহ জানিয়েছেন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন। এই এত কথা সব একই দিনে মনে রাখতে পারবেন বলে মনে হয় না। এই জন্য কোরআন হাদিসের নসিহত 8 ঘন্টা যথেষ্ট। 8 ঘন্টা পরে আপনার বাড়ি চলে যেতে হবে, আর শুনলে হবে না। হাজিরিনে মজলিস, মনে রাখুন, মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরা আহজাবের ভিতরে, এটা 22 পারা, 21 পারায় সূরাটা শুরু হয়েছে আর 22 পারায় শেষ হয়েছে। 22 পারা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, যারা ঈমান এনেছেন, নারী পুরুষ যেই হন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন, কোন ঈমানদার পুরুষ, ঈমানওয়ালা পুরুষ এবং ঈমানওয়ালী নারী এই অধিকার নেই, যখন আল্লাহ কোন সিদ্ধান্ত নেবেন, রাসূল যখন কোন সিদ্ধান্ত নেবেন, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বিরোধিতা করে নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার ঈমানদার কোন নারী পুরুষের নেই। কথাটা বুঝতে পারেন, পেরেছেন কি? আল্লাহর সিদ্ধান্তের উপরে, রাসূলের ফয়সালার উপরে কোন ঈমানদার মাথা ঘুরঘুরি করতে, জোরে বলুন, নিজের কোন মতামত প্রকাশ করতে পারবে না। ঈমানদারের কাজ হবে, আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি, আমার রাসূল যাতে রাজি আমি তাতে রাজি। ও বাবাজিরা, ভাইরা, নিজের কোন মতামত জাহির করা, ইজহার ঘটানো, না 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 না, আল্লাহর ফয়সালার এগেনস্টে ঈমানদার এটা কখনো পারে না, করতে পারে না, পারে না, পারে না। বরং ঈমানদারের কাজ হলো মাথা পেতে আমার আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। ঈমানদার নারীও হতে পারে, ঈমানদার পুরুষও হতে পারে, যিনি হন না কেন, নারী পুরুষ যেই হন না কেন, আল্লাহর ফয়সালা ঈমানদার নারী পুরুষে মেনে নিতে বাধ্য। ঈমানদার নারী পুরুষের বক্তব্য হবে, আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি, রাসূল যাতে রাজি আমি তাতে রাজি। ও বাবাজিরা, ভাইরা, গভীর ভাবে মাথায় রাখুন। এবারে এই আয়াত শুনবার পরে আগের বিধানটার কথা মনে করুন। মহান আল্লাহ জানিয়েছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। কোন মানুষ মারা যাবার পরে ওই সম্পদের, তার ছেড়ে যাওয়া সম্পদের, মৃত ব্যক্তির রেখে যাওয়া পরিত্যক্ত সম্পদের ছেলে যতটা পাবে, মেয়ে পাবে তার অর্ধেকটা। এই বিধান কার? জোর করে বলেন। এই ফয়সালা আল্লাহ দিয়েছেন তো, হ্যাঁ? এতে ঈমানদার মাথা ঘুরি ঘুরি করতে পারবে? হ্যাঁ? বোনের জমি দাও না কেন? বুঝতে পারেন? আর যারা না দিচ্ছে তারা বলতে আমরা কাফের, এটা কি বলতেছে? নামাজ পড়তেছে, মসজিদে যাচ্ছে, জামাতে যাচ্ছে, বোনের শরীক, বোনের হক, বোনের অধিকার নষ্ট করছে, আছে না নেই?
জোর করে বলেন, আছে না নেই? এ তো এভেলেবেল চলতেছে। জি, এদের উপায় কি? এদের উপায় কি? চলুন আর একটা আয়াত শুনে নেই। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা যদি হয় আমার কিচ্ছু করার নেই। আমি কোরআন দিয়ে আর হাদিস দিয়ে আপনাদের কাছে জি খুব ঠান্ডা মাথায় কথা বলছি। এবার একটা হাদিস তো বলবো। হাদিসটা বলার আগে আয়াতটা পড়ে নেই। 5 পারা সূরা নেসার 36 নম্বর আয়াত। শুনছেন? কয় পারা? 5 পারা। কোন সূরা? সূরা নেসা। কয় নম্বর আয়াত? 36। উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। মহান আল্লাহ জানিয়েছেন, উবুদুল্লাহ, তোমরা সবাই আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? জোরে বলুন। কাদেরকে বলতেছেন? আল্লাহ। আমাদের কাদের বলতেছেন? আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। মহান আল্লাহ পরের বিধানটা দিয়েছেন, আর তোমরা সবাই যে আল্লাহর ইবাদত করবা, যে আল্লাহর উপাসনা করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, না 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 না, ওই আল্লাহর সঙ্গে শিরক করো না। শিরক করলে তোমার সব শেষ। সব সব। কেউ যখন শিরক করে, পিছনের জীবনের যা নামাজ, রোজা, ইবাদত, বান্দেগি, হজ, যাকাত, দান, সাদকা ছিল, সব কি? বুঝতেছেন না? বুঝতে অসুবিধা হচ্ছে? একটা হাদিস পড়ি আর একটা হাদিস পড়ি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, নবী আমার জানিয়ে দিয়েছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নিশ্চয়ই ইসলাম ইয়াহদিমু ধ্বংস করে দেয় মাকানা ক্বাবলাহু। রাসূলুল্লাহ জানিয়েছেন, একজন মানুষ ইসলাম পূর্ব জামানায় যত গুনাহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম গ্রহণের কারণে তার পিছনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলতে পারেন না? সাহাবীদের ভিতরে অনেকেই ছিল, আরে বাবা অন্যের কথা বলে কি করব, হযরত ওমরের কথাই বলি। হযরত ওমর যেদিন কালেমা পড়তেছেন, ওই দিন সকালবেলা কালেমা পড়ার আগে হযরত ওমর তলোয়ার নিয়ে রাসূলের মাথা কাটতে যাচ্ছিলেন না? জোর করে বলে না। ইসলাম কবুল করার সাথে সাথে এই পিছনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন কে? হ্যাঁ। তো কেউ বেধর্মী ছিল, ইসলামের ভিতরে এলো, ইসলামের ভিতরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। আর একটু মন খুলে। কেউ মুসলমান ছিল, শিরক করলো, মুশরিক হয়ে গেল, তার পিছনের জীবনের আমলগুলো সব ইসলামের ভিতর থেকে বেরিয়ে এসছে। তাহলে ভালো আমল আর আছে? জোর করে বলে না। এই জন্য সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা সবাই আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, না 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 না, আল্লাহর সঙ্গে শরীক করবা না। ও বাবাজিরা বাইরা, আজ শিরিক নিয়ে আমার আলোচনা নয়। আবার যদি কোনোদিন শিরিক নিয়ে
আলোচনা করতে বসি সেদিন আলোচনা করার আলাদা প্রয়াস পাবো ইনশাআল্লাহ। চলুন আমি আপনাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। মহান আল্লাহ 2 নম্বরে বললেন আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা বাবা মায়ের প্রতি পিতা মাতার প্রতি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, দুরাচার করো না, দুর্ব্যবহার করো না। বাবা মায়ের প্রতি পিতা মাতার প্রতি তোমরা ইহসান করো। ও বাবাজিরা ভাইরা, 3 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা। মহান আল্লাহ জানিয়েছেন তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের প্রতি তুমি সৎ আচরণ করো। আর একটু মন খুলে বলেন, এই যে মুখস্থ করতে করতে বাড়ি যান, একে আল্লাহর ইবাদত, যে আল্লাহর ইবাদত করবেন ওই আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর ইবাদত যখন করবেন আল্লাহর সাথে শিরক করা চলবে না। 2 বাবা মায়ের সেবা, আল্লাহর ইবাদতের পরে অধিকার বাবা মায়ের। ইবাদতের অধিকার না, সেবা শুশ্রূষা পাওয়ার অধিকার, সদাচরণ পাওয়ার অধিকার। শুনছেন নাকি? বাবা মায়ের পরে কার অধিকার জানো? জানো? অবিদিল কুরবা, তোমার নিকট আত্মীয়দের প্রতি তুমি সদাচরণ করো। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ তুলে বলেন। হুকুম কার? হুকুম কার? আল্লাহ। তো আপনার বোনের সাথে আপনার ব্লাডের রক্তের কানেক্টিভিটি আছে না নেই? হ্যাঁ, সে আপনার বাড়ি এসে জায়গা পায় না কেন? আপনি এত লৌকিকতা করতেছেন, এত লোক কুটুম্ব খাওয়াচ্ছেন বাড়ি এনে, আপনার বোন, নিজের বোন আপনার বাড়িতে জায়গা পায় না কেন? ঘুরিয়ে বলতে পারেন হুজুর ও তো শরীক বার করে নেছে। ও যেটা শরীক বার করে নেছে ওটা তো ওর অধিকার। ওই অধিকার ওরে কে দিয়েছে? জোর করে বলো না কেন? হ্যাঁ, তোমার নিজের ভাই, সেও তো শরীক বার করে নিয়েছে, তার সাথে তোমার সম্পর্ক আছে, বোনের সাথে তোমার সম্পর্ক থাকে না কেন? কি ভাই সাহেব, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আর যদি অসুবিধা হয় তো আমার আর কিছু করার নেই। এইবার একটা হাদিস বলবো আপনাদের, মন দিয়ে শুনতে হবে। শুনবেন নাকি? ওই সূরা নিসার 36 নম্বর আয়াত এখনো শেষ হয়নি। ও সূরা নিসার 36 নম্বর আয়াতের আলোচনা করতে গেলে ও কম রাত 11টা-12টা তো বেজে যাবে, তাও শেষ হবে না হয়তো। 9টা-10টা বিষয়ের বিবরণ দিচ্ছেন আল্লাহ সূরা নিসার 36 নম্বর আয়াতে। হাজিরিনে মজলিস মনে রাখুন, এবার আপনাকে একটা হাদিস শোনাবো। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارث قطع الله ميراثه من الجنة يوم القيامة أو كما قال عليه السلام। এটা মেশকাত শরীফের মূল যে আরবি বই, ওই আরবি বইয়ের প্রথম খণ্ডের শেষ হাদিস, মেশকাতুল মাসাবি। এই একই হাদিস জায়গা পেয়েছে ইবনে মাজাহ শরীফ। সাহেবে মেশকাত এই হাদিসটাকে ইবনে মাজাহ থেকে উনি ওনার কিতাবে জায়গা দিচ্ছেন। কি আছে হাদিসে? হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক, যিনি 10 বছর ধরে আমার রাসূলের সেবা করেছেন। আর একটু মন খুলে বলুন, উনি এই হাদিসটার রাবি, বর্ণনাকারী, উনি বর্ণনা করছেন কি
وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارث أو كما قال عليه السلام প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কেউ যদি কোনো ওয়ারিসের মিরাস নষ্ট করে, মন দিয়ে শোনেন, কেউ যদি কোনো ওয়ারিসের মিরাস নষ্ট করে, ওয়ারিস মানে উত্তরাধিকারী, আমার বাবা মারা গেছে, আমরা ভাই বোনেরা আছি, আমার মা আছে, আমার বাবার ওয়ারিস আমরা, ঠিক কিনা বলেন, আর বাবা যে টাকা পয়সা সময় সম্পদ রেখে গেছে এইটারে বলে মিরাস। এটারে কি বলে? মিরাস বলে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন মান কাতা মিরাস ওয়ারিসি ও কামা ক্বালা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ জানিয়েছেন কেউ যদি কোনো মিরাসে কোনো ওয়ারিসের মিরাস যদি নষ্ট করে, কোনো উত্তরাধিকারীর উত্তরাধিকার যদি বুঝে না দেয়, কোনো ন্যায্য পাওনাদারের পাওনা যদি বুঝে না দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন কথা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাত নামীয় মিরাস থেকে মাহরুম করে দিবেন। তার মানে জান্নাতে যাওয়ার মতো নামাজ তার থাকবে, জান্নাতে যাওয়ার মতো রোজা তার থাকবে, জান্নাতে যাওয়ার মতো হজ যাকাত আর নেক আমাল তার থাকবে। এরপরেও আমার আল্লাহ তাকে তার দয়ার জান্নাতে যেতে দিবেন না। তুমি দুনিয়ার মানুষের ন্যায্য পাওনা নষ্ট করেছিলে, আজ তোমার আমলের কারণে জান্নাত তোমার ন্যায্য পাওনা ছিল, কিন্তু দুনিয়ার মানুষের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা নষ্ট করার কারণে আমি আল্লাহ তাআলা আজ তোমাকে জান্নাতে যেতে দিব না। বলুন না আউযুবিল্লাহ। আরো জোর আওয়াজে বলেন। এইবার পারলে মানুষের অধিকার নষ্ট করবেন। বুঝতে পারেননি? তোমার নামাজ কি কাজে আসবে? রোজা কি কাজে আসবে? হজ কি কাজে আসবে? যার যেটা পাওনা ওইটা বুঝে